হলিউড বলিউডের ছবি তুমি শেয়ার করে রেখেছো, কালকে তুমি মরে যাবে, তোমার ফেসবুকের পাসওয়ার্ড তো কাউকে দিয়ে বলে যাও নাই, লিখে দিয়ে আমি মরে গেলে এগুলো ডিলিট করে দিও। ফেসবুকে আমার যুবক ভাইরা কি কি শেয়ার করে রাখে, উপরে লেখে ক্রাশ। আপনি কালকে মরবেন না? মোটরসাইকেল জাগায় সাবি, আপনার জুতা, শার্ট, মোবাইল নাম্বার, কল আসবে আসবে, তুমি আর রিসিভ করতে পারবে না। আজকে মনে রাখো, আজকের মাহফিল থেকে গিয়ে ফেসবুকে যত ইসলাম বিরোধী বিষয় শেয়ার করেছো সব ডিলিট করে দিবা। যুবক হাত তোলো, কে কে করবা? ইটস ইম্পর্টেন্ট। আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে ওয়াদা করলে কি হবে? আর আমি কে? আমি কেউ না। ওয়াদা আল্লাহর সাথে করো। ফেসবুকে যুবক, ফেসবুকে কোন ইসলাম বিরোধী পোস্ট, ইসলামের নিষেধ আছে এমন পোস্ট একেবারে পেছনে যেতে, যখন থেকে আইডি খুলছো দেখে 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 ডিলিট না করলে কবরে তো যাওয়া। তুমি একটা মনে করো সিনেমা বা একটা নাটক বা একটা খেলা বা একটা নায়িকার ছবি তুমি শেয়ার করছো তোমার আইডিতে, তুমি কোথায় আছো? জোরে বলো না। ছবিটা আমি দেখলাম, বন্য কারো চোখে পড়লো, সে গুনাহ কামাইলো না? গুনাহটা কার কবরে যাবে? আর তুমি একটা হাদিস শেয়ার করেছো, এটা কোরআন শরীফের আয়াত লিখেছো ফেসবুকে, শুধু কিছু লিখতে না পারো আলহামদুলিল্লাহ লিখেছো, কেউ দেখার সাথে সাথে তার অটোমেটিক আলহামদুলিল্লাহ। আমাদের দেশে একটা হুজুর আছে না, প্রায় সময় নায়িকাদেরকে পরিচয় করাই দেয়, কয়েকটা আছে। একটা তো শুধু শীতকাল আসলে বিয়ের ওয়াজ করে দেন, আছে না? আমরা আলেমরা, উনি আমাদেরই ভাই, তবে নামটা বলার পরে পৃথিবীর কত যুবক যে জীবনে চিনত না, এরাও চিনছে এখন। হুজুরে কইছে তো, কইছে কে?